প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি মুক্তিযোদ্ধা ইসমাইল খান আনসারি বলছি যুক্তরাষ্ট্র থেকে। কথা বলছি বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ নিয়ে। অনেকে বাজে মন্তব্য করেন, আবোল তাবোল কথা বলেন, ব্যঙ্গ করেন, যেগুলো ঠিক না। তাদের জন্য এই কথাগুলো বলছি, কারণ ওই দিন আমিও মঞ্চের এক কোণে উঠে পড়েছিলাম। বলা বাহুল্য, আমি এলিফ্যান্ট রোডের ছেলে। বঙ্গবন্ধু ভাষণ দেবে রেসকোর্স ময়দানে, আর আমি মঞ্চে উঠতে পারবো না, তা তো হয় না। যথারীতি সেই কাজ, গেলাম মঞ্চের কাছে। মঞ্চের পাশে পাঠান এক সেন্ট্রি গার্ড, ঢুকতে দেবে না। তো মেজাজ খারাপ হয়ে গেল। উর্দু ভাষায় একটা বিশ্রী গালি দিলাম, বাজে গালি দিলাম। যে গালিটা শুনে আমি অতটুকু বয়সে এত কঠিন উর্দু গালি দিতে পারি, ও বেটা চুপসে গেল, থমকে গেল। তো আমি দেখলাম যে মঞ্চের দিকে তাকে উপরে বসে আছে মোস্তফা মহসিন, মন্টু ভাই। আরে আমার তো মন্টু ভাই বড় ভাই, খসরু ভাই আছে, মহিউদ্দিন ভাই আছে। মন্টু ভাইকে কাছে পেয়ে ডাক দিলাম, ফিস ফিস করে এই সাথে ইশারায়। মন্টু ভাই তাকে দেখলো নিচের দিকে। আমি বললাম, হাত ধরেন, আমাকে উঠান উপরে। যথারীতি কোনো মতে কষ্ট করে টানে মানে উঠাইলো। একটা জামা আমার ছিঁড়ে গেল বাসের খোঁচায়, কিন্তু সেদিকে কোনো লক্ষ্য নাই। বঙ্গবন্ধু আসলেন, চারিদিকে কি সেই স্লোগান, আহা, আমার নেতা তোমার নেতা শেখ মুজিব, শেখ মুজিব। সে কি এক কাণ্ড! বঙ্গবন্ধু আসলেন, ভাষণ শুরু করলেন। আমি শুধু তাকে হা করে দেখছি, ওই লম্বা সেই মানুষটার দিকে। তার নেতার অঙ্গি ভঙ্গি, কি করছে না করছে, একবার ডান হাতে পাপ, একবার বাঁ হাতে চশমা, মানে এই সব দেখছি আর শুনছি সব কিছু। আজও মুখস্থ হয়ে আছে ভাষণের প্রায় অংশ, এখনো মুখস্থ। সবশেষে মানে ওই ভাষণ শুনলে শরীরের রক্ত গরম হয়ে যায়। সবশেষে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিলেন। তিনি বললেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সুতরাং আপনারা যারা বঙ্গবন্ধুকে সামনে থেকে কাছে থেকে দেখেননি, তারা কখনোই তাকে বুঝতে পারবে না। আর সবশেষে একটা কথা সবাই মনে রাখবেন, আর তা হলো, বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক না দিলে আজও বাঙালি পাকিস্তানের গোলাম হয়ে থাকতো। ওই সেই ভাষা, আনা হোগা, জানা হোগা, করনা হোগা, খানা হোগা, মারনা হোগা। তার মানে বাংলা ভাষার হোগা মারা, বাকিটা ইতিহাস। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।